আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দর্শক, এই মাত্র কিন্তু সেই গ্রেনেডটি নিষ্ক্রিয় যে গ্রেনেডটি ছিল সেটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেই গ্রেনেডের বিস্ফোরণের শব্দে এই অত্র এলাকা কেঁপে উঠেছে। আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি। আশা করি এখন আর কোনো বিপদ সংকেতের মধ্যে এওয়ার বা এলাকা নেই। তারা এসেছেন এবং এটা ডিসপোজাল করেছেন এবং এটা বিস্ফোরিত হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার চালবন গ্রামে একটি পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান পাওয়া যায় এবং সেই সন্ধান পাওয়ার পরেই আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে সেই গ্রেনেডটি দেখার জন্য এবং নিষ্ক্রিয় করার উদ্দেশ্যেই আসলে সেই জায়গাটি দেখার উদ্দেশ্যে তারা যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে যেই পরিত্যক্ত যে গ্রেনেডটি ছিল সেটি উদ্ধারে এখন বর্তমানে দেখা যাচ্ছে সেনা কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এসছেন এবং সেটিকে দেখার জন্যই কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখাতে চাই। গতকাল একজন কৃষক তার জমিতে কাজ করার সময় গ্রেনেডের মতো সেই বস্তুটিকে দেখতে পান এবং তখন তিনি আশেপাশের মানুষকে ডাকেন এবং সেই সময় তারা গিয়ে সেখানে দেখতে পায় যে একজন শিক্ষার্থীও যায় ওইখানে, গিয়ে দেখেন যে গ্রেনেডের মতো একটি বস্তু রয়েছে এইখানে। তারপর তারা সেই বিষয়টিকে ছবি তুলেন এবং ছবি তুলে বিশ্বম্বরপুর উপজেলার যে বিশ্বম্বরপুর থানা রয়েছে সেই থানার অফিসার ইনচার্জ মোখলিসুর রহমানকে বিষয়টি অবগত করেন এবং তিনি সেই বিষয়টি অবগত হওয়ার পর তিনি সাথে সাথেই বোমা ডিসপোজার বা সেনা কর্মকর্তা বা সেনা সদস্য যারা রয়েছেন তাদেরকে অবগত করেন। পরে সেনা সদস্যরা এইখানে আসেন এবং তারা বিষয়টি গতকাল উদ্ধার করতে পারেনি, কারণ ওয়েদার এবং সব কিছুর পর সন্ধ্যা হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকতার কারণে সেটি উদ্ধার করতে পারেননি, তবে সেটি বিশ্বম্বরপুর থানার পুলিশ প্রশাসন সেটিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন। আজকে সেনা কর্মকর্তারা এসে সেটিকে উদ্ধারের চেষ্টা করছেন। আমি জানতে পেরেছি আজকে সকালে আমাদের ওই চালবনের এক লোক আমার কাছে যায় যে ভাই এরা তো সহজ সরল মানুষ, আমাদের খেতে একটা কী যেন পাইছে, চিনতেছে না, পুলিশ আসছিল, আর্মি আসতেছে, ভাই আপনি একটু আসেন। তারপর আসলাম, এসে জানতে পারলাম যে গতকালকে বিশ্বম্বরপুর থানার ওসি মোখলিসুর রহমান সাহেব উনি আসছিলেন, এসে গ্রেনেড সদৃশ একটি বস্তু দেখতে পায়। তারপর আর্মি ইউনিটকে অবগত করা হয়। তো আজকে ওনারা আসছে। এখন আমি ছবিতে দেখলাম যে মোটামুটি ছবিতে গ্রেনেড সদৃশই, গ্রেনেডের মতোই, এবং এটাতে 70 তারপর হচ্ছে 581F। তো ওনাদের কাছ থেকে যেটা শুনলাম যে এটা মূলত ব্রিটিশ পিরিয়ডের বা মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তীতে ব্যবহৃত হতো। এখন দেখা যাক ওনারা যেহেতু এটা ইয়ে করার চেষ্টা করতেছে। হ্যাঁ, মাটি উপরে মাটি আছে। হ্যাঁ, এখানে আছে। আপনারা ওই যারা আছেন আরো একটু দূরে সরে যেতে হবে। এটা কি না না, এটা না, এটা হ্যাঁ মাটি নিচে। এখানে স্পেস আছে যেহেতু পিছনে নিয়ে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর যে হসপিটাল ইউনিট তারা কিন্তু অনেকটা প্রস্তুতি নিচ্ছেন। তারা কিন্তু আসলে সেটি গ্রেনেড কিনা সেটি কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ সেটি কিন্তু দেখার পরেই কিন্তু বোঝা যাবে আসলে সেটি গ্রেনেড না। এরপরেও কিন্তু তাদের প্রস্তুতি যদি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, সেজন্য তাদের দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে আমি দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জের যে বিশ্বম্বরপুর উপজেলা রয়েছে সেই বিশ্বম্বরপুর উপজেলার চালবন গ্রাম থেকে। আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটি গ্রেনেড উদ্ধার হচ্ছে, পরিত্যক্ত গ্রেনেড। যেমন বাংলাদেশের গাজীপুর, পাবনা,
টাঙ্গাইল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যশোরেও কিন্তু এই ধরনের পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়। আর তারই অবস্থান হিসেবে কিন্তু বর্তমানে এই চালবন গ্রামেও কিন্তু একটি পরিত্যক্ত গ্রেনেডের যে সন্ধান পাওয়া যায়, তারপরেই আইনশৃঙ্খলা বাহিনী অবগত হওয়ার পর এইখানে কিন্তু সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের যে ডিসপোজার রয়েছে, বোমা ডিসপোজার, তারা বর্তমানে এখানে এসছেন এবং সেটিকে উদ্ধারের জন্যই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা খেয়াল রাখবো যাতে কেউ দাঁড়ায় না থাকে। কথা ক্লিয়ার? আপনার কথা বুঝতে পেরেছেন? দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে সেনা কর্মকর্তারা যেভাবে আসলে বোমা ডিসপোজ ইউনিটি যেভাবে সেই গ্রেনেডটিকে উদ্ধার করবেন, সেই দৃশ্যটি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। কিছু জায়গায় আছে। একটু প্লিজ কাইন্ডলি পিছনে যান। একটু পিছনে যান, পিছনে যান। নিরাপত্তা আগে, বুঝেন নি? নিরাপত্তা গ্রহণ করুন, পিছনে যান। ওদিকে যারা আছেন আপনারা অনেক দূরে চলে যান। কলা গাছের নিচে যারা আছেন দূরে চলে যান। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে সেনা কর্মকর্তাদের যে বোমা ডিসপোজ ইউনিট রয়েছে তারা কিভাবে সেই গ্রেনেডটিকে উদ্ধার করেছেন এবং সেটির নির্দিষ্ট দূরত্ব নিয়ে গিয়ে সেটি আসলে কিভাবে আসলে কোনো ধরনের কাজ করে কিনা, নিষ্ক্রিয় অবস্থায় আছে কিনা, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর সেটি দেখানোর চেষ্টা করছিলাম আমি। বর্তমানে যারা রয়েছেন সবাই এখানে সেনা সদস্যরাই রয়েছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীও গতকাল থেকেই সেটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু বর্তমানে গতকাল থেকে এইখানে
উৎসুক জনতার যে একটি জনতার উদ্বেগ দেখা দিয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে এবং সেইখান থেকে আমি দেখানোর চেষ্টা করছিলাম সেনা কর্মকর্তারা কীভাবে এই গ্রেনেডটি উদ্ধার করেছে এবং উদ্ধারের পর তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই সেটিকে আসলে তারা নিষ্ক্রিয় করার যেই চেষ্টা করছেন সেটি একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমি যদি আপনাদেরকে একটু জুম আউটের মাধ্যমে দেখাতে চাই অনেক দূর থেকে তারা কতটুকু দূরে রয়েছে, তারা মিনিমাম অনেক দূরত্বই রয়েছে, সেটি আমি জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে তারা সেটিকে নিষ্ক্রিয় করবেন। সময় 4 সেকেন্ডের মধ্যে পাঠাই দিলে আপনার খাতার মধ্যে টেস্ট হয়ে যাবে। হ্যালো, যতক্ষণ কথা বলে তখন তো নিয়ে আসা যায়। আচ্ছা আমি লিস্ট করতেছি কাটাকাটা ফোন দিছে 5 জন। এ বড় ভাই একটু এখন দূর চেষ্টা করবেন না কোনোভাবে। এই দাঁড়ায় না, লাগারি মাতৃভাষা সর্বনাশ। আমি করতে পারি না, দর্শক এই মাত্র কিন্তু সেই গ্রেনেডটি নিষ্ক্রিয় যে গ্রেনেডটি ছিল সেটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেই গ্রেনেডের বিস্ফোরণের শব্দে এই অত্র এলাকা কেঁপে উঠেছে। বর্তমানে আমি দেখানোর চেষ্টা করছি সেনা সদস্যদের সাথে বর্তমানে যেই গ্রেনেডটি সেটিকে যেভাবে বিস্ফোরণ করা হয়েছে সেটির শব্দে অত্র এলাকায় একদম কেঁপে উঠেছে। বর্তমানে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক একটু আমরা দেখাতে চাই বর্তমানে সেই যেই জায়গাটিতে সেই গ্রেনেডটি ফুটানো হয়েছে সেই গ্রেনেডের সেই জায়গাটি কী অবস্থায় রয়েছে। দেখুন সেই জায়গাটি মাটি কতটুকু ছিন্ন ভিন্ন করে ফেলেছে সেই মাটিটি। সাধারণ গ্রেনেড এত এরকম পরিস্থিতি হয় না। এই গ্রেনেড না তো শব্দের মধ্যে দিয়ে কিন্তু এলাকা অনেকটা থাকার কথা না, ক্যাপে উঠে 500 টাকার পরে এটা থাকার কথা না। বিশ্বম্ভরপুর থানা থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড দয় টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে এবং ওনারা আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের 17 ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি এবং বিশ্বম্ভরপুর থানা থেকে আমাদেরকে একটু রিকোয়েস্ট করা হয়েছিল চিঠির মাধ্যমে যাতে এটা আমরা খুব দ্রুত ডিসপোজ করে দিই এবং সেই অনুযায়ী আমরা বিশ্বম্ভরপুর থানার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয় এবং ওনারা সেই জিনিস ওনাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে এবং এটা গতকালকেই করার কথা ছিল কিন্তু ওয়েদার এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এটা পরবর্তী দিন মানে আজকে করার সিদ্ধান্ত নিই। তো এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে গ্রেনেডটি অলরেডি প্রাইম করা ছিল। তো এটা যারা এর আগে এটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত, তো এখানে যে কারো প্রাণ যেতে পারত। তো এটার জন্য এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ এবং বিশ্বম্ভরপুর থানাকেও অসংখ্য ধন্যবাদ।
তারা আমাদের সাথে যথাসময়ে যোগাযোগ করেছে এবং আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি। আশা করি এখন আর কোনো বিপদ সংকেতের মধ্যে এওয়ার বা এলাকা নেই। গাইডলাইন করেছে কিভাবে কি করব এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকের এই যে বিস্ফোরণটি হয়েছে এটি করতে সক্ষম হয়েছি। আমি গতকাল আনুমানিক সাড়ে 11:30-12টার দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে বিশ্বম্ভরপুর থানাধীন 1 নং শোলকবাদী ইউনিভার্সিত চালবন শাকিনে সাব্বিরের মরিচ খেতে একটা গ্রেনেড সদৃশ একটা বস্তু দেখা যায়। পরবর্তীতে আমাকে ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে SI মতিয়ার সহ সঙ্গীয় ফোর্স আমি ওখানে প্রেরণ করি। ওনারা ঘটনাস্থলে আসেন, সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে। পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে আমি আর্মি ক্যাম্প, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেই যে এটা নিষ্পত্তির প্রয়োজন। সেই তৎপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে এবং বিগত বলে গেছেন যে বৈরী আবহাওয়া অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকালকে এটা করা সম্ভব হয় নাই। আজকে ওনারা এসেছেন এবং এটা ডিসপোজাল করেছেন এবং এটা বিস্ফোরিত হয়েছে।